হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু Seegate টেকনোলজি। চলে এলাম একটি রাউটারের ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি TP-Link ব্র্যান্ডের একটি রাউটার। এটা আমরা কেন আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ এটি TP-Link ইউজারদের মতে এটি একটি জনপ্রিয় মডেলের একটি রাউটার, মানে মিড বাজেটের মধ্যে এটি একটি জনপ্রিয় বাজেটের মধ্যে একটি রাউটার। কেন মানুষ এটি বেশি ইউজ করে, কেন এটির ইউজার এক্সপিরিয়েন্স এত বেশি, কেন পাবলিক এটি বেশি ডিমান্ড করে, এটি আজকের ভিডিওতে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এটিতে কি কি ফিচার আছে সেগুলো নিয়ে আগে আলোচনা করি, তারপরে আমরা এটার প্রাইসে যাব, এটির কিভাবে এটার সেট আপ হয়, এটি কুইক সেট আপও আমরা দেখে নিব, আর এটির ফ্রিকোয়েন্সি কত দূর পর্যন্ত যায়, এটার ইউজার কতজন পর্যন্ত ইউজ করতে পারবে। আবার অনেকের ধারণা, মানে অনেকে বলে থাকেন যে আসলে এটি কি এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবো কি না, রাউটার টু রাউটার সাব রাউটার হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা যখন কোনো স্টলে বা কোনো ব্র্যান্ড শপ বা যে কোনো শপে যদি আপনারা আইটি শপে এই প্রোডাক্টটি পারচেস করতে যান, যখন আপনারা প্যাকেটটি আপনাদের হাতে পাবেন, তো এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে TP-Link-এর যে হোয়াইট কালার যে রাউটারটি হয় এটার মডেল সুন্দরভাবে দেয়া আছে। তো এর পিছনে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে পিছনে অনেক কিছু দেয়া আছে। আপনারা এটা যারা জানেন না, একদম যারা শুধু ইন্টারনেট ব্রাউজ করেন, ইন্টারনেট চালান, তাদের জন্য এটি উপকারী, কারণ যারা জানেন না এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখানে আপনারা পাচ্ছেন এর পাওয়ার পোর্ট, যার মাধ্যমে আপনারা অ্যাডাপ্টার থেকে পাওয়ার ইনপুট দিতে পারবেন। WPS একটি বাটন আছে, এটা আপনারা যারা নেটওয়ার্কিং করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কি। আর যদি না বুঝে থাকেন তাহলে আস্তে আস্তে আমরা সব ডিটেলসে আমরা অন্য ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে বুঝাই দেবো WPS কীভাবে কাজ করে। তারপরে একটি পেয়ে যাবেন ওয়ান পোর্ট, যার মাধ্যমে আপনারা ISP থেকে, মানে আপনাদের যে ব্রডব্যান্ড ইন্টারনেটের যে মালিক আছে, আপনাদেরকে ইন্টারনেট প্রোভাইড করে রাখছে, তাদের আপনার ইন্টারনেট কানেকশনটা ওয়ান পোর্টে ইউজ হয়। আর বাকি যে 4টা পোর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান পোর্ট। আপনারা এটা কম্পিউটারে ইউজ করতে পারেন, ডেস্কটপে ইউজ করতে পারেন, কিংবা NVR বা DVR ক্যামেরার সিকিউরিটি সিস্টেমেও ইউজ করতে পারেন। শুধু এটা না, আপনারা কোনো টাইম অ্যাটেন্ডেন্স মেশিনেও ইউজ করতে পারেন। মোট কথা ল্যান ডিভাইসের সবগুলোতেই আপনারা ইউজ করতে পারবেন। তো এটিকে আমরা একটা আনবক্সিংয়ের মাধ্যমে এটা দেখি আমরা কি কি পাবো এর ভিতরে। তো চলুন আমরা একটি শর্ট আনবক্সিং দেখে ফেলি। তো দেখেন আমি এর জন্য একটি ইন্ডিকেটর ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। আপনারা এভাবে কেটে নেবেন, আর যারা এভাবে কাটতে যাচ্ছেন না, আপনারা ইচ্ছা মতো আপনাদের কাটতে পারেন, সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন দেওয়া আছে রাউটারটি খোলার। তো আপনারা প্রথমে পেয়ে যাবেন একটি কাভারটাকে আপনারা খুলে নেবেন। নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে TP-Link-এর যে আপনার ডিভাইসটা, রাউটার যেটা আমরা ভিডিও করছি আজকে, এখানে সুন্দর, অনেক গর্জিয়াস লুকিংটা, জাস্ট অসাম। 3 অ্যান্টেনার একটি রাউটার, 300 মেগাবিট যেটাকে বলে, 300 মেগাবাইট না, 300 মেগাবিট, যার আপনার ট্রান্সফার রেট হচ্ছে 37.8 Mbps পার সেকেন্ডে। আচ্ছা, যাই হোক, এটা আপনার ডিভাইসটিকে একটা টেপ দিয়ে মোড়ানো থাকে। তো যা যা ওই প্যাকেটে দেয়া আছে সেম তাই, এটা ফিজিক্যালি তাই পাবেন। একটি পাওয়ার পোর্ট পাবেন, একটি রিসেট বাটন পাবেন, একটি WPS, আর ইন্টারনেট বা হচ্ছে ওয়ান পোর্ট, আর এটা হচ্ছে 4টা ল্যান পোর্ট। তারপরে আপনারা পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার, এটা হচ্ছে আপনার রাউটারের পাওয়ার অ্যাডাপ্টার, এটার দিয়ে আপনি রাউটারকে পাওয়ার দিতে পারবেন। আর একটি শর্ট ল্যান কেবল পেয়ে যাবেন, এটি হ্যান্ডমেডও হইতে পারে, এটা ফ্যাক্টরি মেড কেবল, এটি ফ্যাক্টরি থেকে আসে। এটা জাস্ট আপনারা কানেকশন করবেন কোনো কম্পিউটারের সঙ্গে, তাহলে আপনারা হচ্ছে এটাকে সেট আপ করতে পারবেন। এটার আমরা এখন সেট আপও দেখবো আস্তে আস্তে। তো সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তো চলুন আমরা আজকে এটার সেট আপ দেখি কীভাবে সেট আপ করতে হয়। তা এটার সেট আপ করার জন্য আপনাকে সর্বপ্রথম পিছনে ব্যাক প্যানেলে আপনাকে ব্যাক সাইডে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটার একটি IP অ্যাড্রেস দেওয়া থাকে। যেমন আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটার ওয়্যারলেস পাসওয়ার্ড আছে। আর এটাকে এখন TP-Link হচ্ছে তাদের IP অ্যাড্রেস না দিয়ে এই ওয়েব অ্যাড্রেসটা দিয়ে রাখে। এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে অ্যাড্রেস। এটা যে আপনি গুগল ক্রোমে যদি আপনি সার্চ করেন, তাহলে এটার অ্যাডমিন প্যানেলের যে আপনার প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেলটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এটার মাধ্যমে এটা অ্যাক্সেস করব কিভাবে, সেটা আস্তে আস্তে আমরা দেখাবো।
চলুন আমরা সেই কুইক সেটআপটা দেখে ফেলি। তো সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার অ্যাডাপ্টারটা খুলে নিচ্ছি। আপনারা এটা খুলে নেবেন কারণ এটি অনেক দূর পর্যন্ত যায়। আমি মাল্টিপ্লাগ থেকে এখানে একটু দূরবর্তী স্থানে আমি নিয়ে নেব, কারণ শর্ট কেবলটা অনেক শর্ট হয়। আমার এটা ডেস্কটপের সঙ্গে কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক প্যানেলে এই যে পাওয়ার আছে, জাস্ট এটা আপনারা ইনপুট করে নেবেন, তাহলে ডিভাইসটি পাওয়ার পেয়ে যাবে। এখানে দেখেন ডিভাইসটি পাওয়ার পেয়ে গেছে। যদি পাওয়ার প্রবলেম করে তাহলে আপনারা এই যে চলে আসছে, ইন্টারনেটের সিগন্যালটি দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে পাওয়ার দিয়ে নেবেন। দেওয়ার পরে তারপরে প্রসেসটা হচ্ছে রাউটার সেট আপ করার জন্য একটি ল্যান কেবল বা শর্ট কেবল এটাকে আপনার প্রয়োজন হবেই। এটা আপনারা যে কোনো পোর্টে বা ওয়ান পোর্টে আপনারা অ্যাড করতে পারেন। আমি ল্যান পোর্টে কানেক্ট করে নিলাম। ল্যান পোর্টে কানেক্ট করার পরে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে কানেকশন করে নেবেন। তো আপনারা এভাবে কানেকশন করে নেবেন। কেন কানেকশন করব আমরা এখন আস্তে আস্তে দেখব এটা। তো আপনারা দেখেন আমরা কানেকশন করার পরে আপনাদের আমার কম্পিউটার একটি ইন্টারফেস চলে আসছে, এটা জাস্ট আপনি ইয়েস করে দিবেন। কিন্তু এখন কিন্তু নেট পাবে না, কারণ এখানে কোনো ইন্টারনেটের অপশন নেই। আমাদের জাস্ট রাউটারটা সেট আপ করবো। এখন আমরা রাউটারটা সেট আপ করার জন্য যে কোনো একটি আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন, সেটা হতে পারে গুগল ক্রোম কিংবা ফায়ারফক্সও হতে পারে। আপনারা যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই আপনি ওপেন করে নেবেন। আমি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পরে এর একটা ডিফল্ট আইপি আছে 192.168.0.1 টিপি লিঙ্কের। এটা একটি আইপি, মানে এটা একটি ডিফল্ট গেটওয়ে অ্যাক্সেস। এটি দিয়ে আপনারা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনার রাউটারটাকে সেট আপ করতে পারবেন। কিন্তু এখন বর্তমানে যে টিপি লিঙ্ক আপডেট হওয়ার পরে এটা টিপি লিঙ্ক WiFi.net নামের আপনার একটি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে হয়। তো আপনারা যারা আগে পূর্ববর্তী অভিজ্ঞতায় যারা কাজ করেন তা জানেন যে ডিফল্ট আইপিটা এটা হয়। তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। সাপোজ আমি অ্যাডমিন 123 দিলাম, এ কিন্তু অ্যাডমিন নিবে না, যাই হোক অ্যাডমিন 123 আমি কনফার্ম করে স্টার্ট করে দেবো। মানে স্টার্ট করে দেওয়ার পরে এখানে সেভ চাচ্ছে, আমি নেভার করে দিলাম। এখানে দেখেন আপনারা অনেক কিছু পাচ্ছেন দেখতে, কুইক সেট আপ আছে, অপারেশন মোড আছে, অনেক কিছু। জাস্ট আমি কুইক সেট আপে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে সেট আপ করতে হয়। তো এখানে আমরা কুইক সেট আপে যাওয়ার পরে এখানে কুইক সেট আপ মোডেই আছে, যদি না আসে তো আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে টাইম জোন বলতেছে, টাইম জোন অবশ্যই বাংলাদেশ করে দিবেন, যেহেতু আপনারা বাংলাদেশ থেকে ইউজ করবেন রাউটারটাকে। তো এটার টাইম হচ্ছে +6 এর মধ্যে হয়। তো +6 এইটা অলমেটি আস্তানা ঢাকা এটা দিলেন, নেক্সট করলেন। তারপরে এটা কিভাবে আপনারা ওয়্যারলেস রাউটার হিসেবে ইউজ করবেন না অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করবেন, 4ভাবে এটা ইউজ করতে পারেন। তো আমি আপাতত ওয়্যারলেস রাউটার ইউজ করতেছি না, কারণ আমি ব্রডব্যান্ডের সঙ্গে কানেক্টেড নেই। আমি জাস্ট এটাকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটিকে আরেক রাউটার হিসেবে থেকে একটা মানে একটা এক্সটেন্ডার হিসাবে ইউজ করা যায়। তো রেঞ্জ এক্সটেন্ডারে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন আসতেছে। তো নেক্সট অপশনে যাবেন, তারপরে সিলেক্ট রিজন আপনি বাংলাদেশ করে দিলেন, স্ক্যান করেন। আপনার আন্ডারে যদি কোনো নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্কগুলো শো করবে। তো আমি আপাতত মনে করছেন আমাদের একটি রাউটার আছে যে ফ্লোরে আমরা আছি বর্তমানে, সেই রাউটারের আন্ডারে কানেক্ট করব। তো এখানে কানেক্টে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাবে, সেই রাউটারের মানে যে রাউটারের আন্ডারে আপনি এক্সটেন্ডার অপশন মানে ইউজ করবেন সেটার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ওই রাউটারের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। নেওয়ার পরে এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন যে বর্তমানে যেটা আমরা এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতেছি সেটা কি আপনারা এইটা নামে থাকবে না আপনার নিজের নামে থাকবে বা অন্য কোনো নাম থাকবে। তো আমি কোনো দরকার নেই, এটাই নামে থাকলো, ওইটাই থাকলো ডিফল্টটাই। তারপরে নেক্সট করলাম। নেক্সট করার পর বলছে এরকম একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে সাবনেট মার্কস, মানে যেটা হচ্ছে সি ক্লাসের একটি আইপি। তারপরে নেক্সট করছি। তারপরে বলতেছে যে কনগ্রাচুলেশন, দ্য সেটিং হ্যাজ ফিনিশ, প্লিজ ক্লিক ফিনিশ বাটন। ফিনিশ বাটনে ক্লিক দিতে বলতেছে আর কি। তো আমরা ফিনিশ বাটনে ক্লিক দিয়ে দেবো। আর ওয়্যারলেস পাসওয়ার্ড আপাতত আমরা এটা ইউজ করব, কারণ এই যে রেঞ্জ এক্সটেন্ডারের ওয়্যারলেস পাসওয়ার্ডটা এটা। পরে রিবুট নিবে একবার। এখন কিন্তু দেখেন আমাদের পিসিতে কোনো
নেট নেই, তো এটি একটু টাইম নেবে, তো আপনারা সেই সময়টুকু দিবেন, কারণ এটি রিবুট নেবেই। তো আপনারা দেখেন রাউটারটি রিবুট হয়ে গেছে। আমরা যে পাসওয়ার্ডটি দিছিলাম হচ্ছে অ্যাডমিন প্যানেলের, আপনারা চাইলে ওই অ্যাডমিন প্যানেলের আবার লগ ইন করে দেখতে পারেন। তো দেখেন আমার কিন্তু নেট ছিল না, যখন আমি এক্সটেন্ডার হিসেবে আমি ইউজ করলাম নেট চলে আসছে। তো আপনারা খুব সহজভাবেই মনে করেন আপনারা এক রাউটার থেকে আর এক রাউটারে এক্সটেন্ডার ইউজ করতে পারেন। তো দেখেন এখন আমি যদি যে আইপিটা আমি দিয়েছিলাম আমাদের ডিফল্ট গেটওয়ের, দেখেন রাউটারটি এখন অন্য রাউটারের আন্ডারে বলতেছে যে ডি লিঙ্ক, কারণ মেন রাউটার কিন্তু আমাদের অন্য রাউটার, যে আমাদের মেন রাউটার সেকেন্ড আমাদের ফ্লোরের ডি লিঙ্ক আমাদের ওয়াইফাই রাউটারটি আন্ডারে এক্সটেন্ডার হয়ে গেছে, যার কারণে মেন রাউটারটি শো করতেছে, কারণ টিপি লিঙ্ক আর শো করবে না। এখন এটাকে পুনরায় আগের পজিশনে নিয়ে যেতে চাইলে জাস্ট রিসেট করে দিতে হবে, আবার এভাবে পুনরায় এভাবে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে হেল্প করতে পারছি। যদি এরপরেও যদি কোনো আপনাদের কাছে কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে এগুলো আপনারা প্রবলেমে পড়ছেন, কারণ যদি কমেন্টে না জানান তাহলে কখনোই নিজের প্রবলেম সলিউশন করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই জানেন আমাদের একটি ওয়েবসাইট আছে, আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারেন, আমাদের স্টক অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে আমাদের ফিজিক্যালি শপে এসেও পারচেস করতে পারেন। এর জন্য আপনারা যারা ভিডিওটি দেখে আমাদের কাস্টমার হয়ে আসবেন তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট করব আমরা। এটি আপনারা অবশ্যই 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন, সঙ্গে আপনার এটির বর্তমান আমরা যেটা প্রাইস রেখেছি এটা হচ্ছে 1550 টাকা। আর স্পেশাল পাশে আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে আসেন অবশ্যই এর থেকে আরও আমরা ডিসকাউন্টে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।